আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু নিশাস ডায়েরি। অনেক দিন পর একটা ছোটোখাটো একটা কুকিং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে রান্না করব মুগের ডালের খিচুড়ি। বাইরে আজকে কয়েকদিন ধরে এত ঠান্ডা, তো এই 1 উইকের মধ্যে আসলে 2বার স্নো পড়েছে, তো একদম ফ্রিজিং ঠান্ডা, খুবই ঠান্ডা। তো নর্মালি তো সবসময় ডাল চালের খিচুড়ির প্রায় রান্না করে থাকি, তো আজকে ভাবলাম একটু মুগের ডাল দিয়ে সাদা খিচুড়িটা রান্না করি। এই খিচুড়িটা আমার আম্মু সবসময় ঈদের মধ্যে রান্না করতো, তো ভাবলাম আজকে একটু করি অনেক দিন পর। আর আমার হচ্ছে কয়েকদিন পর পরই শুধু পোলাও খেতে ইচ্ছা করে, তো আজকে পোলার চাল দিয়ে মুগের ডাল দিয়ে এই খিচুড়িটা রান্না করব। প্রথমে হচ্ছে মুগের ডালটা আমি একটু ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে চাল ডাল একসাথে ধুয়ে নিলেই হবে। দেন ফ্রাই প্যানে একটু যতটুকু পরিমাণের তেল নিয়ে নিয়েছি এবং পেঁয়াজটাকে ভাজতে হবে একদম আনটিল ইট গেটস ব্রাউন, একদম বাদামি বাদামি করে একদম। এটা রান্নাটা কিন্তু জাস্ট কোনো মশলা হবে না, হলুদ কিংবা মরিচ কিছু হবে না, বাট একেবারে পোলাও স্টাইলই রান্নাটা করা হবে। নর্মালি হচ্ছে গিয়ে গরম মশলা এবং দারচিনি যেগুলো আমরা দিই পোলাও রান্না করতে, তেজপাতাও দেওয়া যাবে। তারপর হচ্ছে কি একটু আদা রসুন পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভেজে নিব, তারপরে হচ্ছে গিয়ে পানি দিয়ে দেব। দেন একটু ওয়েট করব, তারপরে হচ্ছে একটু কাঁচামরিচ অ্যান্ড একটু টমেটোও দেওয়া যেতে পারে যেহেতু এটা খিচুড়ি। আর সর্বশেষে হচ্ছে ঘি দিয়ে নামিয়ে ফেলবো, বাস, দ্যাটস ইট। এটা কিন্তু যে কোনো কারি দিয়ে খাওয়া যেতে পারবে। পোলাওয়ের পরিবর্তিতে এই আইটেমটা কিন্তু রাখা যায়, যেহেতু পোলার চাল দিয়েই করছি। খেতে কিন্তু খুবই টেস্টি, ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।